এখান থেকে কিন্তু আমাদের এই অঙ্কটা গাণিতিক বাক্যের মাধ্যমেই করতে হবে। এখানে কিন্তু নিচে দেখো দিয়ে দেওয়া আছে একটা কলার দাম গাণিতিক বাক্য অনুসারে সাজাইছে। এখন দেখো আমাদের যেই ভাবে আমরা গাণিতিক বাক্যটাকে সাজালাম ঠিক একইভাবে গাণিতিক বাক্যটাকে তারা লিখছে কিনা। প্রথমে তৃতীয় বন্ধনী দিছে, এরপরে দ্বিতীয় বন্ধনীর মধ্যে দেখো প্রথমে একটা ফাঁকা ঘর দিয়ে বিয়োগ দিছে। এই যে প্রথমে যে ফাঁকা ঘরটা এটা হচ্ছে মোট দাম 3 হালি কলা এবং 3 হালি কলা, মোট দামটা থাকবে প্রথম ফাঁকা ঘরে। তারপরে এটা থেকে বাদ দিতে হবে, দেখো বিয়োগ আছে, বিয়োগ আবার তোমাদের কি দিছে দেখো বিয়োগ দিছে হচ্ছে দুইটা ফাঁকা ঘরের মধ্যে দেখো গুণ দিছে। এই যে দুইটা ফাঁকা ঘর, 1 ডজন ডিমের সাথে 3 গুণ করা লাগবে, 3 ডজন ডিমের দাম বিয়োগ হবে। তাহলে দেখো দুইটা ফাঁকা ঘর দিছে, দুইটা ফাঁকা ঘরের মধ্যে আমাদের গুণন অবস্থায় দিছে। তার মানে এই যে আমরা যে গুণ দিছি দুইটা ফাঁকা ঘরের মধ্যে 1 ডজন ডিমের সাথে 3 ডজন ডিমের দাম। এইখান থেকে আমরা যে ফলাফল পাবো সেই ফলাফলের থেকে আবার দেখো ভাগ কত দিছে, ভাগ দিছে হচ্ছে 5 আমরা কত দিছি, ভাগ 5 দিছি আরেকটা ফাঁকা ঘরের মধ্যে। এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে দুইটা ফাঁকা ঘর দিয়ে এখান থেকে আমাদের যে ফলাফলটা আসতেছে এর সাথে আবার ভাগ দিয়ে আরেকটা ফাঁকা ঘর দিছে, অর্থাৎ ভাগ দিয়ে আমাদের এই যে 5 হবে, 5 হালি কলার দাম থাকবে শুধু, এর মধ্যে থেকে ভাগ 5 দিলে আমরা 1 হালি কলার দাম পাবো। এই 1 হালি কলার দামের থেকে আমাদের আবার দেখো ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আবার আরেকটা ফাঁকা ঘর দিছে, অর্থাৎ এখান থেকে আমরা আরেকটা মান পাবো। আচ্ছা, এখন এইখানে দেখো এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা প্রথমেই যদি ফাঁকা ব্র্যাকেটটা না দিই তাহলে আমাদের শেষে যে এই ভাগটা থাকবে ফাঁকার মধ্যে, এই ভাগটা আমাদের তৃতীয় বন্ধনীর মধ্যে দেওয়া লাগবে না, এটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে। আর এটা যদি আমরা এই অংশটুকু আমরা প্রথম বন্ধনীর মধ্যে নিয়ে নিই তাহলে এই বন্ধনীর ফলাফলটা আমাদের দ্বিতীয় বন্ধনীর সাথে বিয়োগ হবে। দ্বিতীয় বন্ধনী আমরা এখানে দিয়ে যদি ক্লোজ করে দিই তাহলে এখানে আমাদের তৃতীয় বন্ধনী দিলেই হয়ে যাবে। এখানে আমরা তৃতীয় বন্ধনী দিব এবং এখানে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে ক্লোজ করে দিব। আমাদের ফাঁকা ঘর একই থাকবে, তাহলে আমরা শুধু এই শেষের ফাঁকা ঘরটাকে ব্র্যাকেটের বাইরে নিচ্ছি, এই জন্য মাঝখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট একটা ঢুকাই দিব। আচ্ছা, এখন দেখো আমাদের ফাঁকা ঘর একই থাকবে, সিস্টেম একই থাকবে। তাহলে এখানে আমরা প্রথমে মোট দাম বসাবো। মোট দামের থেকে আমরা 1 ডজন ডিমের সাথে 3 গুণ করে দেবো, 3 ডজন ডিমের দাম। 3 ডজন ডিমের দাম বাদ হয়ে যাবে, 5 হালি কলার দাম থাকবে শুধু। 5 হালি কলার দামকে আমরা কত দিয়ে 5 দিয়ে ভাগ দিব, তাহলে 1 হালি কলার দাম পাবো, অর্থাৎ 4টি কলার দাম পাবো। 4টি কলার দামকে আমরা আবার 4 দিয়ে ভাগ দিলে একটা কলার দাম পাবো। এখন আমরা এটার ফলাফল বের করবো। দেখো তাহলে প্রথমে আমাদের এই যে এই অংশটুকু নিয়ে আমাদের কিসের মধ্যে আছে, ব্র্যাকেটের মধ্যে আছে। তাহলে এইটুকুনির কাজ আমরা আগে করব। এইটুকুনির মধ্যে আমাদের আবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ যেটা আছে সেটা আগে করব। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 40 - 3 আছে, বন্ধনী দিলাম, দিয়ে এর মধ্যে ফাঁকা ঘর দিলাম 600, সেকেন্ড বন্ধনী, আবার ফাঁকা ঘরের মধ্যে আমাদের আবার সেকেন্ড বন্ধনী দিয়ে এর মধ্যে যে ফাঁকা ঘর আছে এখানে 620 টাকা আছে, 620 বিয়োগ এখানে আছে 140 গুণন 3। 140 গুণন 3 করলে আমাদের ফলাফলটা কত আসতেছে দেখো, আমরা একটু গুণ দিয়ে দিলাম, 3 0 0, 3 4 12, 12 2, হাতে থাকে 1, 3 1 3 আর হাতে রাখে 4, তাহলে আমাদের 420। তাহলে এখান থেকে কিন্তু প্রথম বন্ধনীর কাজ আমাদের হয়ে গেছে, প্রথম বন্ধনী উঠে যাবে। তাহলে এখানে 420 বসবে এবং এই 420টা থাকবে আমাদের সেকেন্ড বন্ধনীর মধ্যে। এরপরে কিন্তু আমাদের সেকেন্ড বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী আছে। তাহলে দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনীর কাজ উঠে গেছে, দ্বিতীয় বন্ধনী। এরপরে ভাগ আছে, এই যে ভাগ দিয়ে আবার ফাঁকা ঘরে 5 আছে এবং তৃতীয় বন্ধনীর মধ্যে ভাগ 4। এরপরে আমরা আবার তৃতীয় বন্ধনী দিলাম। এরপরে দ্বিতীয় বন্ধনীর মধ্যে দেখো আমাদের বিয়োগ আছে 620 থেকে 420, 620 থেকে 420, 420 বিয়োগ দিলে 0, 2 0 2 কত আছে 0, 4 আছে কত হলো 6 পাবো 2, তাহলে 200 আসতেছে। তাহলে এখানে আমাদের যে ফাঁকা ঘর থাকবে এই ফাঁকা ঘরে মান বসবে 200। এখন আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজও কিন্তু হয়ে গেছে, দেখো বিয়োগের কাজ। তাহলে ভাগ দিয়ে আমরা বাইরে আছে দেখো ভাগ 5, এটা কিন্তু আমাদের দ্বিতীয় বন্ধনী তাহলে উঠে যাবে, কারণ দ্বিতীয় বন্ধনীর কাজ হয়ে গেছে, কিন্তু আমাদের থাকবে শুধু প্রথম বন্ধনী। তাহলে প্রথম বন্ধনী ভাগ 5, তারপরে ভাগ আছে বাইরে 4। তাহলে 200 কে আমাদের কত দিয়ে ভাগ দেওয়া লাগবে, 5 দিয়ে ভাগ দেওয়া লাগবে। 200 কে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই
তাহলে আমাদের কত আসবে 40। তাহলে ভাগফল আসবে আমাদের 40। তাহলে এখানে আমরা লিখবো 40। আমাদের তৃতীয় বন্ধনীর কাজ কিন্তু হয়ে গেছে, একটাই কাজ আছে ভাগের, ভাগ কিন্তু হয়ে গেছে। তাহলে 40 এক ভাগ দেবো কত দিয়ে? 4 দিয়ে, বাইরে যে 4 আছে, 40 এক 4 দিয়ে ভাগ দিলে 4 10 40। তাহলে একটা কলার দাম আমাদের কত আসতেছে? একটা কলার দাম আসতেছে আমাদের 10 টাকা। দেখো এইভাবে কিন্তু গাণিতিক বাক্য আগে আমাদের সাজায় নিতে হবে। যদি আমাদের প্রশ্নের মধ্যে বলে যে বন্ধনী ব্যবহার করে সমস্যাটাকে গাণিতিক বাক্যে প্রকাশ করো, আমাদের কিন্তু নির্দিষ্ট করে বলে দিচ্ছে। আর নির্দিষ্টভাবে বলে দিলে আমাদের এইভাবে আগে গাণিতিক বাক্যে সাজায় নিতে হবে। আর গাণিতিক বাক্যটাকে সাজায় নেওয়ার জন্য আমি কিন্তু আগে যেইভাবে তোমাদেরকে রাফে বুঝাই দিছি বিষয়টাকে, এইভাবে তোমাদের আগে প্রশ্নটাকে ভেঙে বুঝে নেওয়া লাগবে, বুঝে তারপরে এই গাণিতিক বাক্যটা তোমাদের তৈরি করা লাগবে। ঠিক একইভাবে করে আমাদের কিন্তু এইভাবে সমাধান করা লাগবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তোমরা প্রথম থেকে যেইভাবে আমি নোট করে তোমাদেরকে বোর্ডে দেখাই দিছি গাণিতিক বাক্যটা কিভাবে তৈরি করতে হবে, এইভাবে তোমরা একটু নোটটা রেখে দিবে। যখন পরবর্তীতে তোমাদের এই অঙ্কটা নিজেরা প্র্যাকটিস করবে, বুঝতে সমস্যা হলে তোমরা নোটগুলো দেখে, নোটে করা অঙ্কটা দেখে কিন্তু তোমরা খুব সহজেই বুঝে নিতে পারবে যে প্রশ্ন থেকে আমরা কিভাবে গাণিতিক বাক্যটাকে সহজেই তৈরি করে নিতে পারি। তারপর কিন্তু তোমরা নিজেরাই সমাধান করতে পারবে।